নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ 2025 সালের মকর রাশি বা লগ্নের সময় কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। এই বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই বছরে অনেক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জীবনে ঘটবে। এই বছর এপ্রিল মাসের পর থেকে জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত আগে জীবনে কোনোদিন কখনো নেননি। তবে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ফল আপনার আগামী দিন যথেষ্ট ভালো হবে। তবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে একাধিক বাধা প্রতিবন্ধকতা বা আপনি দ্বন্দ্বে পড়ে যাবেন, যে মনে হবে যে এই যে সিদ্ধান্তটা আমি নিচ্ছি এই সিদ্ধান্তটা আগামী দিন আমার কোনো কাজে লাগবে কিনা। অর্থাৎ যে কোনো কাজে গিয়ে এগিয়ে গিয়েও সাময়িক কোনো কারণে পিছিয়ে আসতে হবে। তবে এগিয়ে গিয়ে পিছিয়ে এসেও আবার যদি সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন তাহলে অবশ্যই সেই সিদ্ধান্ত আগামী দিন আপনার ভালো হবে। অর্থনৈতিক দিক শ্রীবৃদ্ধি হবে। তবে অর্থনৈতিক দিক শ্রীবৃদ্ধি হলেও এমন কিছু কারণে অর্থনৈতিক ক্ষতি হবে বা অর্থ খরচ হয়ে যাবে যেটার জন্য আপনি মানসিকভাবে আগে থাকতে প্রস্তুত ছিলেন না। অর্থাৎ অর্থের আগমন যেমন হবে তার সঙ্গে অর্থনৈতিক খরচের দিকটাও পাশাপাশি দেখা দেবে। তাই অর্থনৈতিক দিককে সবল করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থনৈতিক লাভ, তাকে কিভাবে আপনি আগামী দিন সঞ্চয় করবেন তার একটা রূপরেখা আপনাদেরকে তৈরি করতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা লক্ষ্য করছি সেটি হলো জনসংযোগ। অর্থাৎ আগে যতগুলো মানুষ সঙ্গে আপনি যুক্ত ছিলেন এখন এই বছর অর্থাৎ 2025 সালে সেটা মেনলি এপ্রিল মাসের পর থেকেই এই ঘটনাটা ঘটবে। দেখবেন যে জনসংযোগ আগের তুলনায় অনেক বেড়েছে বা নতুন নতুন মানুষজন আপনাদের জীবনে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত মানুষজন হঠাৎ করে আপনাদের জীবনে অর্থাৎ 2025 সালে আগমন হবে তাদেরকে অবশ্যই আপনার মানে যেটাকে আমরা বলি পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে তবেই তাকে বিশ্বাস করা উচিত। তা না হলে তাদেরকে বিশ্বাস করলে অবশ্যই কোনো না কোনো ক্ষতি হবে। তবে সেক্ষেত্রে ভালো মানুষও যেমন পাবেন ঠিক একইভাবে খারাপ মানুষও আপনাদের জীবনে অর্থাৎ 2025 সালে পাবেন। আর একটা বিষয় যেটা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি ধার্মিক হন তাহলে অবশ্যই এই বছর মার্চ মাসের পর থেকে দেখা যাবে আপনারা অনেক বেশি আপনাদের মধ্যে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ধার্মিকতা বৃদ্ধি পাবে। অর্থাৎ পুজো পাঠ ঈশ্বর এইগুলো অনেক বেশি মনে দাগ কাটবে। অবশ্যই যারা ধার্মিক তাদের ক্ষেত্রে এরকম ধার্মিকতা যেমন বৃদ্ধি পাবে তার সঙ্গে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ঈশ্বরের প্রতি মাঝে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা জায়গা তৈরি হবে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস রেখে আপনারা কাজ করতে পারেন অবশ্যই এই বছর 2025 সালে আপনি যেটা পাবেন সেই প্রাপ্তিটা আগামী দিন আপনার বিশাল উন্নতিতে সাহায্য করবে। আর একটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে কাজগুলোর সঙ্গে বর্তমানে যুক্ত আছেন দেখবেন এপ্রিল মে মাস নাগাদ অর্থাৎ বছরের মাঝামাঝি সময় থেকে সেই কাজগুলো যা গতি ছিল সেই কাজের গতি হঠাৎ করে কমে যাবে। তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। শুধু একটা কথা বলবো, ধৈর্য ধরে থাকলে অবশ্যই সেই কাজের গতি আগামী দিন আসবে। অর্থাৎ যে কোনো কাজের কন্টিনিউয়েশন ফর্মটা
আপনার পক্ষে ধরে রাখা বর্তমানে খুব মুশকিল। তার মানে এই নয় যে সেই কাজ থেকে আপনারা সাফল্য পাবেন না, সাফল্য অবশ্যই পাবেন, তবে সাফল্য লাভের ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। এই বছর 2025 সালে আগের বছরে যা কিছু আপনার প্রাপ্তি হয়েছিল সে ছাড়াও নতুন কোনো কিছু প্রাপ্তি, যেটাকে স্থায়ী সম্পদ আমরা বলছি, সেই স্থায়ী সম্পদ অবশ্যই আপনারা এই বছর পাবেন। তবে সেই স্থায়ী সম্পদ পাবার ক্ষেত্রে আপনারা কতটা খুশি হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের হরোস্কোপের ওপর। অর্থাৎ যার যেরকম হরোস্কোপ থাকবে বা যার যেরকম জন্মকুণ্ডলী হবে সেই অনুযায়ী তার সেই প্রাপ্তি হবার পর খুশির জায়গাটা নির্ভর করছে। এবছর আর একটা অসুবিধের দিক যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আপনি অপ্রিয় সত্যি কথা, অর্থাৎ যে কথাটা স্থান কাল পাত্র হিসাবে আপনার বলার কথা সেই কথাটা স্থান কাল পাত্র হিসাবে না বলে সকলের সামনে অপ্রিয় সত্যি কথা বলার ফলে যে সমস্যাটা দেখা দেবে, মানুষ আপনাকে আগে যে নজরে বা যে চোখে দেখতো সেই নজরে বা সেই চোখে মানুষ আপনাকে দেখবে না। ফলে কি হবে, আপনাকে কেন্দ্র করে বা আপনার ভাষাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হবে, যেটার জন্য মূল দায়ী কিন্তু আপনি। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে কোনো বিষয়ে বিতর্কে জড়াবেন না। বিতর্কে জড়ালে আপনাদের ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা হবে, আপনাদের যে জনপ্রিয়তাটা আছে সেই জনপ্রিয়তাটা এই বছর 2025 সালে ক্ষুণ্ণ হবে। তাই সর্বদিক ভাবনা চিন্তা করে তবেই আপনারা কথা বলুন, বললে দেখবেন আপনাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা যত দিন যাবে সেই জনপ্রিয়তাটা বৃদ্ধি পাবে বা বাড়বে। এটা একটা দিক হলো। আরো একটা দিক, অন্যান্য বছরে যত না পরিশ্রম করতেন এই বছর 2025 সালে মে মাসের পর থেকে দেখবেন পরিশ্রমটা হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে। বহু ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে পরিশ্রম অনুযায়ী ফল আপনারা পাবেন না। তার মানে এই নয় যে 2025 সালে আপনারা সাফল্য পাবেন না, এই বিষয়টা এইটা নয়। আপনারা সাফল্য নিশ্চিত পাবেন, কিন্তু যেটা পাবার কথা সাফল্য, সেই সাফল্য ততটা অংশ পাবেন না। তবে এটা যেহেতু রাশিফল, আপনাদের বর্তমানে সময়টা যদি ভালো চলে, অর্থাৎ জ্যোতিষের ভাষায় যদি আমরা বলি দশা অন্তর্দশা যদি আপনাদের ভালো চলে, তাহলে অবশ্যই আপনারা যে খারাপ দিক যেটা আছে আপনাদের সেই খারাপ দিকের অংশটা আস্তে আস্তে অনেক অংশ কম হবে। তার মানে এই নয় যে খারাপ দিকটা কমে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে আরো একটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে কনিষ্ঠদের সঙ্গে, অর্থাৎ আপনার যারা জুনিয়র বা আপনার ভাতৃস্থানীয় যারা যে সমস্ত মানুষজন যারা আছে তাদের আপনি এই বছর এই বছর যেটা হবে তাদেরকে অনেক বেশি আপন করবেন বা তাদের উন্নতির আপনি একটা বড় কাণ্ডারি হবেন। সেই ক্ষেত্রে কনিষ্ঠদের উন্নতি করার জন্য আপনাকে কোনো না কোনো ভাবে ত্যাগ স্বীকার করতে হবে। এই বিষয়টাও এই বছর লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং একটা বিষয় আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করতে চাইছি যে কনিষ্ঠদের জন্য একদিকে যেমন আপনার সুনাম হবে, ঠিক পাশাপাশি কনিষ্ঠ কারোর জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে। আর একটা জায়গা যেটা আছে যে অতীতের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের মধ্যে হয়তো অনেকের ক্ষেত্রে এই বিষয়টা ছিল না, কিন্তু এই বছর এপ্রিল মাসের পর থেকে আপনারা অর্থাৎ মকর রাশি বা লগ্নের মানুষজন যারা আছেন তাদের ক্ষেত্রে যে কোনো জিনিস ভুলে যাওয়ার একটা মানসিকতা আপনাদের এই এপ্রিল মাসের পর থেকে তৈরি হবে। অর্থাৎ কোনো কিছু কোনো জায়গায় করার ক্ষেত্রে সর্বদা সেইটাকে যদি আগে থাকতে আপনারা মানসিকভাবে প্রস্তুত না থাকেন তাহলে সেই কাজ করতে গিয়ে টোটাল কাজটা মধ্যে কিছু অংশ ভুলে যাওয়ার জন্য পুরো
সাকসেস পেতে গিয়ে আপনাদের সমস্যা তৈরি হবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলে থাকি বা বলি যে যে কোনো ধরনের সাফল্য পাবার ক্ষেত্রে আপনাকে সেই সাফল্যর লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে যেতে হবে। তা না হলে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে মাঝে কাজ করতে করতে, যেটাকে আমরা বলে থাকি যে খেই হারিয়ে যাওয়া, সেই জায়গাটা আপনার বিষয়টা আছে। অর্থাৎ ভুলে যাওয়ার মানসিকতার জন্য এই বছর যে কোনো সাফল্য লাভের ক্ষেত্রে সমস্যাটা তৈরি হবে। যারা বিবাহিত তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মে মাসের পর থেকে আপনাদের মধ্যে একটা জিনিস আপনারা দেখবেন যে শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখতে গিয়ে একাধিক বাধা এবং বিপত্তি আসছে। যে বাধা এবং বিপত্তিটা অতীতে অর্থাৎ এই 25 সালের আগে ছিল না, তবে যাদের শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক অতীতে ছিল বর্তমানে নেই, 25 সালের পর যে ঘটনাটা ঘটবে তাদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা সাময়িক পরিস্থিতি। সেই সাময়িক পরিস্থিতিটা 1.5 বছর থাকবে, তারপর আবার সেই জায়গাটা অর্থাৎ শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কটা আপনারা ধরে রাখতে সক্ষম হবেন। কিন্তু যাদের শ্বশুরবাড়ির সঙ্গে চিরস্থায়ী একটা সম্পর্ক ভালো নয় তাদের ক্ষেত্রে বলবো এই বছর 2025-এর পর সেই সম্পর্ক আর উন্নতি হবে না। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা যে যা কিছু সিদ্ধান্ত যা কিছু নেবেন সেইটা সর্বদা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই সেই সিদ্ধান্তটা আপনারা নিন। তা না হলে এই 2025 সালের যে ভালো ভালো দিকগুলো যেগুলো আসছে সেই ভালো দিক তো পাবেনই না, তার সঙ্গে খারাপ দিকের পরিমাণটা বাড়বে। তাহলে 2025 সাল আপনাদের ক্ষেত্রে মানে অনেকটা খারাপ দিককে নির্দেশ করবে। সেই জন্য আমার উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলা যে আপনারা যে ধৈর্য ধরে সময় যেভাবে চলছে সেই অনুযায়ী আপনারা যদি কাজ করতে পারেন তাহলে 2025 সাল আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হবে বা যথেষ্ট ভালো কাটাবেন। প্রত্যেক বছরই প্রত্যেকটা রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই যে ভালো এবং মন্দ দুটো দিকই থাকে। এবার কিছু কিছু রাশি বা কিছু কিছু লগ্নের ক্ষেত্রে সেই ভালো এবং মন্দের দিকটা কারোর কম হয় কারোর বেশি হয়। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে যে মকর রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে ভালোর দিক যতটা আসছে খারাপের দিকও ততটা অংশ আসছে। সুতরাং মানে দুটো দিকই যদি আপনারা ব্যালেন্স করতে পারেন তাহলে খারাপের পরিমাণটা কম হয়ে গিয়ে ভালোর পরিমাণটা যদি আপনারা বাড়াতে সক্ষম হন তাহলে 2025 সাল আপনাদের কাছে এমন কিছু স্থায়ী সম্পদ দিয়ে যাবে যে সম্পদটা 2025 সাল নয় সারা জীবনই আপনাদেরকে একটা বিশেষ দিক খুলে দেবে বা বিশেষ দিক আপনাদেরকে নির্দেশ করবে, যেটা থেকে আপনারা আগামী দিন অনেক কিছু পাবেন। তাই আরো একবার আপনাদের উদ্দেশ্যে বলবো যে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে যে পরিস্থিতিগুলো আসছে সেইগুলোকে মোকাবিলা করুন। করলে দেখবেন খারাপের অংশটা কমে ভালোর অংশটা অনেকটা বাড়বে। সেই অনুযায়ী 2025 সাল আপনাদের যথেষ্ট ভালো কাটবে। ধন্যবাদ।